কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছি। আজকের আমাদের পড়ার বিষয় ক্লাস 8-এর ইতিহাস। ক্লাস 8-এর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকা তোমাদের যে দুটি অধ্যায় আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, এই অধ্যায়টি থেকে আমি 5টি ব্যাখ্যামূলক ভিডিও তোমাদের আগেই দিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে আসতে পারে এমন কিছু ছোট প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে। তোমরা জানো এই অধ্যায়টি থেকে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনের কিছু ছোট প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি। আজকের এই ভিডিওটি পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওতে আমরা বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর আগেই দিয়ে দিয়েছি। যেহেতু এই অধ্যায়টি অনেকটা বড়, তাই একটি ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি। আজকের ভিডিওটি পার্ট 2, এখানে তোমরা আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পাবে। এই দুটি ভিডিও খুব ভালোভাবে মন দিয়ে দেখো এবং সমস্ত প্রশ্ন উত্তর ভালোভাবে বাড়িতে তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। 34 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর 1757 খ্রিস্টাব্দের 23শে জুন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজ উদ দৌলার মধ্যে পলাশীর যুদ্ধ হয়। 35 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হিসেবে কাকে নির্বাচিত করা হয়? উত্তর মীর জাফরকে। 36 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধের পর মীর জাফরের সাথে চুক্তি মোতাবেক ইংরেজ কোম্পানি কোন জেলার জমিদারি লাভ করে? উত্তর 24 পরগনা। 37 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ নেয়? উত্তর 1,77,00,000 টাকা। 38 নম্বর প্রশ্ন, কলকাতা দখল করে সিরাজ তার নাম বদলে কী রাখেন? উত্তর আলীনগর। 39 নম্বর প্রশ্ন, 1760 খ্রিস্টাব্দে মীর জাফরের পর কাকে বাংলার নবাব করা হয়? উত্তর মীর কাসিমকে। 40 নম্বর প্রশ্ন, মীর কাসিম তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? উত্তর মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন। 41 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর 1764 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। 42 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধে মীর কাসিমের পক্ষে কারা যোগদান করেছিলেন? উত্তর অযোধ্যার শাসক সুজা উদ দৌলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। 43 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর মীর জাফর। 44 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার কাছ থেকে ব্রিটিশ কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে? উত্তর 1665 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। 45 নম্বর প্রশ্ন, ব্রিটিশ কোম্পানি দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর নজম উদ দৌলা। 46 নম্বর প্রশ্ন, 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে কটি চুক্তি হয়েছিল? উত্তর 2টি। 47 নম্বর প্রশ্ন, কোন চুক্তি অনুসারে সুজা উদ দৌলা অযোধ্যার শাসনভার ফিরে পান? উত্তর 1765 খ্রিস্টাব্দের এলাহাবাদ চুক্তি অনুসারে। 48 নম্বর প্রশ্ন, কোন সময়ে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল? উত্তর 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত। 49 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর বলতে কী বোঝো? উত্তর 1770 খ্রিস্টাব্দে বাংলায় যে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাই 76-এর মন্বন্তর নামে পরিচিত। বঙ্গাব্দের হিসেবে সেই বছরটা ছিল 1176 বঙ্গাব্দ, তাই সাধারণভাবে সেই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়।
50 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? উত্তর ওয়ারেন হেস্টিংস। 51 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? উত্তর লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। 52 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতির প্রবর্তক কে ছিলেন? উত্তর লর্ড ডালহৌসি। 53 নম্বর প্রশ্ন, ইঙ্গো মহীশূর যুদ্ধ বলতে কী বোঝো? উত্তর 1767 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহীশূরের মধ্যে 4টি যুদ্ধ হয়। এগুলি ইঙ্গো মহীশূর যুদ্ধ নামে পরিচিত। 54 নম্বর প্রশ্ন, কবে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? উত্তর 1799 খ্রিস্টাব্দে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। 55 নম্বর প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1760 খ্রিস্টাব্দে। 56 নম্বর প্রশ্ন, ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব কত বছর ধরে চলেছিল? উত্তর 1744 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত 20 বছর ধরে চলেছিল। 57 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে? উত্তর বন্দিবাস বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে। 58 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সলবাই এর সন্ধি হয়? উত্তর 1782 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে মারাঠাদের সলবাই এর সন্ধি হয়। 59 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বেসিনের সন্ধি হয়? উত্তর 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে। 60 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়? উত্তর 1817 থেকে 1819 খ্রিস্টাব্দের মধ্যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ কোম্পানির মধ্যে। 61 নম্বর প্রশ্ন, কবে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1864 খ্রিস্টাব্দে। 62 নম্বর প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি কে মেনে নেন? উত্তর হায়দ্রাবাদের নিজাম। 63 নম্বর প্রশ্ন, লাহোর চুক্তি অনুযায়ী কোন অঞ্চলে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? উত্তর জলন্ধর দোয়াব অঞ্চলে। 64 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের পর পেশোয়া পদের বিলোপ ঘটে? উত্তর তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের পর। 65 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে শ্রী রঙ্গপত্তমের সন্ধি হয়েছিল? উত্তর 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে। 66 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে কোম্পানি সরাসরি বাংলার শাসনভার দখল করে? উত্তর 1772 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তাই খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করো। আজকে এই পর্যন্তই। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন দেখা হবে এই অধ্যায়েরই প্রশ্ন উত্তরের আরও অন্য ভিডিও নিয়ে।